হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের টেন্সর অ্যানালাইসিস এই বইটির চ্যাপ্টার 2 এর যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেটা হচ্ছে গিয়ে কার্তেশীয় বা আয়তাকার স্থানাঙ্কে প্রথম শ্রেণীর যে ক্রিস্টোফেল প্রতীক আছে সেটা নির্ণয় করতে হবে। এতদিন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক, গোলকীয় স্থানাঙ্ক, বেলনাকার স্থানাঙ্কের টেন্সর নির্ণয় করছি। আজকে আমরা নির্ণয় করব কি, আমরা যে ক্রিস্টোফেল প্রতীক পড়েছি বিগত ক্লাসগুলোতে, সেই ক্রিস্টোফেল প্রতীকের প্রমাণ করতে হবে আমাদের কার্তেশীয় বা আয়তাকার স্থানাঙ্কে। তোমাদের পরীক্ষায় নয় কার্তেশীয় থাকবে, নয় আয়তাকার থাকবে, যে কোনো একটা থাকবে, দুটোটা একসাথে উল্লেখ থাকবে না। বলা থাকতে পারে যে কার্তেশীয় স্থানাঙ্কে, আবার আয়তাকার স্থানাঙ্কে, তো যেটাই থাকুক দুটোটাই একই কথা বোঝাবে। বেলনাকার হলে আলাদা বিষয়, গোলকীয় হলে আলাদা বিষয়, কিন্তু কার্তেশীয় আর আয়তাকার একই বিষয়। ঠিক আছে, প্রশ্ন ধরতে পারলে সমাধান করা খুবই ইজি। তো এইটার জন্য প্রথমে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কের একটা যে সূত্র আছে সেই সূত্রটাকে জানতে হবে। আমরা জানি দিয়ে লিখব আয়তাকার স্থানাঙ্কে বা কার্তেশীয় স্থানাঙ্কে, আয়তাকার বা কার্তেশীয়, পরীক্ষায় যে কোনো একটা লিখবা তোমরা, মানে যেটা আসবে সেইটা লিখবা। স্থানাঙ্কে সূত্র হচ্ছে গিয়ে ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার। এইটা আমরা দেব 1 নাম্বার সমীকরণ। এবার আমাদেরকে কি করতে হবে, ত্রিমাত্রিক জগতে বা 3D ডাইমেনশনে আয়তাকার স্থানাঙ্কে আমরা কিছু মান জানি, এগুলার মান এইগুলো ধরা হয়। যেমন আমি তোমাদের লিখে দেই, x1 ইকুয়াল টু x, আর x স্কোয়ার ইকুয়াল টু y, আর x কিউব ইকুয়াল টু z। এটা 3D ডাইমেনশনে, ঠিক আছে, মানে তিনটা মাত্রা, x y z আর হচ্ছে i j k। এবার আমরা লিখব আয়তাকার স্থানাঙ্কের যে সূত্র সেইটা। আয়তাকার স্থানাঙ্কের সূত্র হলো, এই যে আয়তাকার স্থানাঙ্কের সূত্র বা যা কিছু সব একই, কিন্তু আমাদের কোনো জায়গায় টেন্সরে প্রমাণ করতে বলা হয়, কোনো জায়গায় ক্রিস্টোফেল প্রতীক দিয়ে প্রমাণ করতে বলা হয়। সূত্র একটাই, এই সেম সূত্রগুলো জাস্ট তোমাদের মনে থাকলে তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। এখানে আমাদের সূত্রটা হচ্ছে টেন্সরে যে আমরা সূত্র নিয়েছিলাম সেই সূত্রটাই, সেটা হচ্ছে কি জি আই জে ডি এক্স আই ডি এক্স জে, যেখানে i, j ইকুয়াল টু 1 2 3। কেন 1 2 3? কারণ এটা ত্রিমাত্রিক বা 3D ডাইমেনশনের, যার জন্য 1 2 3। তো এবার আমরা এই dz এর এখানে যদি মান বসাই তাহলে আমরা কি পাই, dx এর স্কয়ার রাখলাম। আর এবার একবার আমরা এখানে তোমাদের এই সিস্টেমটা তো আমি তোমাদের আগেও বিভিন্ন সময় অঙ্ক করার সময় শিখিয়েছি, তাহলে যারা বিগত ক্লাসগুলো ফলো করেছো তাদের কাছে আজকের এই পার্টটুক ইজি মনে হবে, যে ভাই এটুক তো আমরা আগেই করেছি এরকম। তো এখানে আমরা যদি একবার i এর মান 1 ধরি, j এর মান 1 ধরি, তাহলে dx এর মান 1 হয়, আর এইটার মানও dx দিয়ে আমরা 1ই পাই। কারণ হচ্ছে গিয়ে dx 1 dz এ 1, কারণ আমরা দুটোটাই 1 ধরছি। সো এখানে আমরা একই মান হয়ে যায়, যার কারণে এটাকে হোল স্কয়ার নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি dx1 হোল স্কয়ার। যখন আমরা i এবং z দুটোটার মান 2 2 ধরবো, তখনও আমরা dz স্কয়ারের হোল স্কয়ার লিখবো। যখন আমরা 3 3 ধরবো তখন আমরা gz কিউবের স্কয়ার ধরবো। এই একইভাবে যখন আমরা তোমার z এর মান 2 1 বা 1 2 যেটাই ধরি, 1 2 যখন ধরবো তখন আমরা i এর মান 1 দেব আর j এর মান y দেব। সেম ভাবে যখন আমরা এখানে নিচে দেখাই 2 1 ধরবো, তখনও আমাদের এইখানে প্রথমটা 2 পরেরটা 1। দেখো এই লাইন আর এটা 2, তো এই প্রথমটাও 2 পরেরটা 1। তো এইটাকে যদি আমরা লিখি ঘুরাইয়া 2 1 এর এইটা আর এই যে 1 2 আছে 1 2, এই দুইটা সেম জিনিসই হয়। তার মানে আমরা এটাকে লিখে নিতে পারি 2 j 2 1 2 1 লিখলে স্কয়ার আগে দিতে হবে এরকম। আর যদি তোমরা 1 2 লেখো তাহলে হচ্ছে 1 আগে দিতে হবে আর 2 পরে দিতে হবে। এখন তোমাদের উপর নির্ভর করবে তোমরা 1 2 এর মানটা লিখবা না 2 এর মানটা লিখবা, যে কোনো একটা লিখতে হবে। তাহলে আমরা এখানে 1 2 টা লিখলাম, তাই আমরা dz 1 মানে x 1 আগে লিখছি, তারপর dx 2 লিখছি।
এবার সেম ভাবে আমরা 1 3 বা 3 1 এর যে মান সেইটা নির্ণয় করে নেব। তাহলে এখানে আমাদের কি হবে, এটা dx1 dx3 প্লাস দিয়ে আমরা হচ্ছে গিয়ে পরেরটা করব। পরেরটা কি ছিল, 2g। এবার আরেকটা পদ বাকি রয়েছে, সেটা হলো 2 3 তোমার এখানে তাহলে স্কয়ার আর হচ্ছে কিউব। দেন এরপরে আমাদেরকে এইখানে কি করতে হবে, যেখানে যেখানে dx x1 আছে x2 আছে x3 আছে, এই x1 x2 x3 এর বদলে xyz বসাতে হবে, যে মানটা আমরা ধরে নিয়েছিলাম। তাহলে সেইটা যদি আমরা বসাই তাহলে আমরা কি পাই, এইখানে যদি আমরা হয় dx, এই যে x1 আছে এর বদলে x বসাইলাম স্কয়ার হইলো, তারপরটায় 2 2 বসাইলাম, তারপরে হচ্ছে গিয়ে এই dx স্কয়ার এর জায়গায় y হবে y স্কয়ার হবে। আবার এখানে 3 3 বসাইলে dz x কিউবের মান আমরা কি জানি dz, তাহলে আমরা এখানে dz এর স্কয়ার দিয়ে দেব কারণ হোল স্কয়ার আছে, প্লাস দিয়ে যখন আমরা এইটা লিখব 2g12 তখন এই x1 এর মান হচ্ছে x আর x2 এর মান হচ্ছে y প্লাস 2g13 যখন করব তখন আমাদের এই যে dx1 এর মান হচ্ছে x, dx কিউবের মান হচ্ছে z, তাহলে আমরা সেইটা দিয়ে দিলাম। এবার আমাদের বাকি থাকে 3 নাম্বারটা, তাহলে 2 3 আর এখানে কি আছে dx2 তার মানে dy আর এখানে আছে x কিউব মানে dz। এই জাস্ট আমাদের এই থিমটুকু আমরা এখানে ফলো করছি, তো এটাকে দেব আমরা সমীকরণ নাম্বার 2। এবার আমরা সমীকরণ নাম্বার 1 ও 2 তুলনা করে এই dx স্কয়ারের সহগ dy স্কয়ারের সহগ এগুলোকে মান নির্ণয় করব। তার মানে আমরা একটু ব্যাকে চলে যাই, আমি এই লাইনটার সাথে তুলনা করে দেখাই। ধরো তোমার এই যে আমরা লাইনটা করছি, এখানে dx স্কয়ার আছে, তার মানে এইখানেও আছে dx স্কয়ার, তো dx স্কয়ার আর ওই dx স্কয়ারের সহগ আমরা নিব। ঠিক আছে, আমি একটু মানটা, হ্যাঁ এবার তোমাদের পুরো লাইনটা দেখা যায়। তো এটা যদি নেই তাহলে এই dx স্কয়ার, এই dx স্কয়ারের সহগ 1, এই dx স্কয়ারের সহগ হলো g12, তাহলে আমরা সেই g12 লিখব। এই সেম ভাবে dy স্কয়ারের সহগ g22, এই dy স্কয়ারের সহগ 1, তাহলে g22 = 1 আর এই 3g33 এর = 1 হবে। তো এইভাবে আমাদের মানগুলো ডিসাইড হবে আর বাকিগুলোর সমান 0 হবে, কারণ বাকিগুলোর মান এখানে উপস্থিত নাই। তাহলে আমরা বাকিগুলো সমান কি লিখে দেব, 0। তাহলে আমরা এখন লিখতে পারি যে g11 = 1, g22 = 1, g33 = 1, কমা দিয়ে লিখবো g12 = g21, 1 2 21 একই কথা, তারপর হলো g13 = g31 একই কথা, তারপর হচ্ছে g23 = g32 একই কথা, ইকুয়াল টু সবার মান কি 0। তো এই মানগুলোকে নিয়ে আমরা এবার যে শর্ত আছে সেই শর্তটাই বসাবো। ক্রিস্টোফেল প্রতীকের ক্ষেত্রে আয়তকার স্থানাঙ্কের প্রথম শ্রেণীর যে ক্রিস্টোফেল প্রতীক আছে, তোমরা ভালোভাবে খেয়াল করো, আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছিল প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক। প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক নির্ণয়ের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রটাই আমাদের এই মানগুলোকে নিয়ে কাজ করতে হবে, যেটার জন্য আমরা প্রথমেই মানগুলোকে নিয়ে নিয়েছি। আমি এবার সূত্রটা লিখি, তাহলে বাকি কাজটা তোমরা বুঝতে পারবে। এইখানে আমাদের সূত্র হবে i j কে k এর সাপেক্ষে অন্তরজ। এটা হচ্ছে প্রথম শ্রেণীর যে আমাদের মানটা আছে যে ক্রিস্টোফেল প্রতীকের সেইটা। তো সেই অনুযায়ী এখানে সূত্রে আমাদের কি আছে, একটা হাফ আসবে, আর এখানে কি হবে g এর সাথে i আসবে আর নিচে থাকবে তোমার i, মানে এইখানের প্রত্যেকটা মান সমান হবে। যখন তোমার জি এর সাথে দুইটা মান আর নিচের যেটা দিয়ে যেটা সাপেক্ষে কাজ করতেছি সেটাও একই হবে, সবগুলোর মান আমাদের একই রাখা যাবে। এই i j k তিনটার মান সেম হবে। ঠিক আছে, দ্বিতীয় সূত্রটা হচ্ছে g অফ, এখানে আমাদের মানে আই মান সেম হবে, তোমাদের জে এর মানটা ভিন্ন হবে। আই কে মানে জে এর মানটা কখনো তোমার কে এর সমান হতে পারবে না, এখানে যে কে আছে সেই কে এর সমান হবে না। আই এর মান আর কে এর মান সমান হবে, তোমরা আই এর মানও যা ধরবা কে এর মানও তাই হবে, আর এই জে এর মানটা যাবে নিচে। ঠিক আছে, আর এই তৃতীয় নাম্বারটার সময় আই এর মানটা হবে উপরে আর এই আই এর মানটাও হবে উপরে আর নিচে যাবে কে এর মান। আই সমান, এই প্রত্যেকটার ক্ষেত্রেই আই সমান, কিন্তু নিচের মান
এইখানে প্রথমটাই সব কয়টা সমান, আর এইখানে প্রথম দুইটা মান সমান, নিচের মানটা ভিন্ন। আবার হচ্ছে কি এইখানে প্রথম দুইটা মান সমান, নিচের যে মানটা সেইটা ভিন্ন। আর এই মানটা কখনোই জে এর সমান হবে না, জে এর সমান কে হবে না, আবার কে এর সমানও জে কখনোই হবে না। আছে আর পরেরটা হলো মানে একটাও সমান হবে না, তখন মান হবে গিয়ে কি 0, i নট ইকুয়াল টু জে নট ইকুয়াল টু কে। এই হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্রটা যদি তোমরা বুঝে থাকো, আমরা পরবর্তী ধাপে চলে যাই। এবার আমরা মান বসাবো, ঠিক আছে? মান বসানোর ক্ষেত্রে আমাদের প্রথমে কি বলা আছে, এইখানে আই আই মানে একই মান হবে, কিন্তু এই যার মানে নিচেরটাও একই মান হবে, মানে সব একই মান ধরে আমরা কাজ করব। প্রথম শর্ত আমাদের এবার কাজ প্রথম শর্ত কি নিয়ে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে হচ্ছে গিয়ে একটু লিখে দেই যে i ইকুয়াল টু জে ইকুয়াল টু কে। এইটা তোমরা আবার পরীক্ষার খাতায় লিখো না, রেড মার্ক দিয়ে যেটা লিখছে এটা পরীক্ষার খাতায় লিখবা না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি। তাহলে এখানে হবে i এর মান, জে এর মান, কে এর মান প্রথম শর্তে সবার মান সমান। যদি সবার মান সমান হয় তাহলে এইখানে বাই 2, আর এইখানে g11 বাই হচ্ছে gx1। তাহলে আমরা এখানে কি জানি, g11 এর মান ওই পাশে আমরা বের করেছিলাম কি 1, তার মানে আমরা এখানে হাফটা রাখি, আর এইখানে হাফ থাকলো, আর এইখানে ডেল থাকলো, আর এই x1 এর মান আমরা কি জানি x, তার মানে এখানে আমাদের 1, এই g11 এর মান 1। তাহলে এখানে আমরা যদি এবার x এর সাপেক্ষে, এটা কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়াল, কি পার্শিয়াল ডিফারেন্সিয়াল, কারণ এখানে ডেল আছে, তার মানে যদি আমরা এই ধ্রুবককে x এর সাপেক্ষে করি, কারণ এখানে x এর কোনো পদ বিদ্যমান নেই, তার মানে এখানে মানটা হয়ে যাবে 0। তোমরা দেখবা বেসিক্যালি এখানে আমরা যা অঙ্ক করব বেশিরভাগই না সবই আসবে বলতে গেলে 0, কারণ এখানে আমাদের ধ্রুবক ছিল। যাই হোক সেটা পরের বিষয়, তোমরা পার্ট বাই পার্ট করে দেখাই। এবার আমাদের কি বলছে, 1 1 1 ধরছি, এবার আমরা 2 2 2 ধরবো, 2 2 i এর মানও 2, j এর মানও 2, কে এর মানও 2। প্রথম শর্তে আমরা তিনটা মান ধরতে পারবো, ঠিক আছে? তাহলে এই 1/2, তাহলে g 2 2 হবে, আর এখানে x এই i এর এই সূত্রে মান বসাইলে হবে কি, এখানে হবে গিয়ে 2, তাহলে আমাদের এখানে হাফ আসবে ডেল বাই ডেল, এই ডেল x স্কয়ার এর মান আমরা কি জানি y, সেই y লিখলাম, আর এখানে g22 এর মান 1, এখানে আমরা এখানে তাহলে g1 লিখে এখানে 0 বানাই দিলাম, y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে 1 কে 0 হয়। তো এখানে আমরা 3 3 আর 3 সব কয়টার মান 3, সেক্ষেত্রে আমাদের মান হবে কি 1/2 ডেল g33 বাই ডেল x3। আমরা জাস্ট মান বসাইছি আর কিছু না, ঠিক আছে? এবার হাফ দিয়ে ডেল এই x কিউবের মান হচ্ছে z, আর 1 কে যদি করি তাহলে 0। তোমাদের এই অঙ্কটায় পরিবর্তন হয়ে আসতে পারবে কিছুই না, কারণ হচ্ছে কি আমাদের সমীকরণ যা দেওয়া থাকবে ওইটাই আমাদেরকে প্রকাশ করতে হবে, তো সবই 0 আসবে। তোমাদের জাস্ট থিমটা মনে রাখতে হবে যে এই যে একটা সূত্র, এই মেইন থিমটা মনে রাখলে তোমাদের অঙ্কটা করা জলের মতো সোজা। এইটা তোমরা মুখস্থ রাখবা, মুখস্থ, এই সূত্রটা জাস্ট মুখস্থ রাখবা আর কিছু না, ঠিক আছে? তো এইটা আমি বলে দিলাম, মুখস্থ রাখা লাগে না, আমি যেভাবে এক্সপ্লেন করছি তাতে মুখস্থ রাখার দরকার হয় না আমি আশা করি। তারপরে যদি প্রবলেম হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে, আমি তোমাদেরকে বাকিটা বুঝিয়ে দেবো। এবার আমরা কাজ করব দ্বিতীয় শর্ত নিয়ে। দ্বিতীয় শর্ততে তোমাদেরকে দেখতে হবে জি এর সাথের যে দুইটা মান, মানে আমি তোমাদের একটু আউটে দেখাই, এইখানে জি এর সাথের যে দুইটা মান, এই দুইটা মান সমান হবে, কিন্তু নিচের যে মানটা সেই মানটা ভিন্ন হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 2 কমা হচ্ছে 1, আবার এই যে দুইটা মানের প্রথম যে মানটা হবে ওই মানটা হবে এখানে কে এর মান। তাহলে এখানে আমরা এইটাকে যদি লিখতে হয় 1 1, তাহলে আমরা লিখতে পারি এখানে 2 1, মানে 1 রাখলেও যা 2 1 রাখলেও তাই। তাইলে এখানে আমরা দিব প্রথম যে মানটা থাকবে সেইটা হচ্ছে গিয়ে কমার পরের মান। তাহলে এইটার জন্য আমরা যে সূত্র বসাবো সেইটা হচ্ছে গিয়ে জি এর সাথে 1 1, আর এখানে আগে একটা হাফ আছে, সেই হাফ সূত্রের হাফ, আর এখানে জি এর সাথে 1 1, আর এইখানে যে আমরা নিচের মানটা হবে সেটা এই দুইটার থেকে ভিন্ন, তার মানে এখানে আমরা দেব কি, ও সরি, এই মানটা হবে যে 1, এটা 2 না, এটা হচ্ছে গিয়ে 1, তাহলে এইখানে হবে গিয়ে আমাদের 1। তাহলে এইখানে 1 1 করলাম, আর হচ্ছে গিয়ে এই মানটাও করলাম সেকেন্ড কন্ডিশনে। দেন আমাদের এইখানে যেটা দিলাম এই তৃতীয় মানটা তোমার ভিন্ন আসবে,
এখানে হচ্ছে গিয়ে 2, তাহলে আমাদের এই পর্যন্ত আসলাম। এরপরে আমাদের আসলো গিয়া 2, আর এইখানে আসবে ডেল এক্স স্কোয়ার মানে আমরা জানি ওয়াই, তাহলে হচ্ছে ওয়াই, আর g11 এর মান হচ্ছে 1, তার মানে এখানে আমাদের পার্শিয়াল ইন্টিগ্রেশন করলে আসে 0। তারপরে এইখানে আমরা 1 2 লিখেছি, এবার আমরা লিখতে পারবো 1 3 কমা হচ্ছে গিয়ে এইখানে আবার কি আসবে 1, কে এর মান 1। তাহলে আমরা এইখানে আমরা সূত্রে দেখেছিলাম, সূত্রটা তোমাদেরকে আমি আরেকবার এইখানে দেখাই। এইখানে আমাদের কি ছিল ডেল এক্স, আর এইখানে হচ্ছে গিয়ে আই জে বাই আই, দ্বিতীয় সূত্রটাই, তাই না? আই জে বাই মানে আই, এক মিনিট। তো এবার আমরা যখন এই মানটা করব তখন আমাদের 1 3 আর 1 এর মানটা করি। এখানে আমরা জানি কি, এখানে পরে এই পদটা লিখতেছি আমি তোমাদের এইটার এক্সাম্পলটাকে দিই। 1 3 1 আসবে, তার এইখানে যদি আমরা 1 3 এর বদলে 3 1 লিখি তাহলেও আমাদের এইখানে কমা দিয়ে 1ই আসবে। তো এইটাও হচ্ছে গিয়ে আমাদের বিষয় দেখার। এরপরে হাফ দিয়ে আমরা জানি কি উপরে দুইটা মানই হবে গিয়ে সমান আই আই এর মান, তাহলে যদি উপরে দুইটাই আই আই এর মান হয় আমরা হচ্ছে গিয়ে এখানে এই মানটাকে ওলট পালট করে লেখা যাবে, কিন্তু এই মান আর এই মান কখনো সমান লেখা যাবে না। তাহলে এইটার বিষয় পরবর্তীতে যখন আমরা এই সেকশনটা করি তখন আমরা এখানে লিখতে পারি 1 3 এর জায়গায়, আমি আগে মান কয়টা লিখি তারপর সূত্রে যাই। তাহলে এখানে 1 3 এর জায়গায় আমরা হচ্ছে 1 আর কাজটা নিলাম, এবার 1 এর জায়গায় আমরা 2 এর সেকশনে যাই। 2 1 যখন নিব তখন আমাদের এইখানে কে এর মান আর আই এর মান সমান আসবে। সেম ভাবে আমরা পরের সেকশনে যখন যাব 2 2 নেওয়া যাবে না, কারণ আই আই এখানে আমাদের লেখা যাবে না। 2 2 না নিয়ে আমাদের এখানে আসবে 2 3 কমা দিয়ে, তাহলে আমাদের এইখানে আসবে এইখানে 2 এর মান সমান এই মানটা আসবে। এরপরে আমাদের এইখানে আমরা নিব গিয়ে 3 1 3 1 কমা কি আসবে 3, তারপরে আমাদের এইখানে আসবে 3 2 কমা 3। এবার আমরা এই মানটাকে জাস্ট প্রথম দুইটা মান উল্টায় দেব, কিন্তু কমার পরের মানটা কখনোই উল্টোনো যাবে না। তাহলে এখানে 12,2 হবে, আর এখানে শুধুমাত্র উপরের যে প্রথম পদগুলো চেঞ্জ হবে, কমার পরের মানটা কিন্তু চেঞ্জ হবে না। 2 3 আছে, এটা হবে গিয়ে 3 2 2 ব্র্যাকেট ক্লোজ। এরপরে হচ্ছে গিয়ে এখানে 3 1টাকে আমরা 1 3 লিখবো, এখানে 3 আমরা এইটাকে হচ্ছে গিয়ে 3 2 কে 2 3 লিখতে পারি, কারণ আই আই এর আই আর জে এর মান যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সমান, কিন্তু কে এর মানটা সমান নয়। এখানে আমরা এই পরে এইগুলো বিবেচনা করব না, আমরা এইটার ক্ষেত্রে জাস্ট এইখানে প্রথম মানটা চেঞ্জ করে বসিয়ে দেব। তাহলে আমরা সূত্র করলে হয় এখানে ডেল জি 1 এর মান এখানে আই আই আছে, তার মানে এখানে 1 1 হবে, আর নিচে হবে গিয়া জে, তাহলে এখানে জে এর মান কি 3, তাহলে আমরা এখানে কি দেব 3। তাহলে এখানে ইকুয়াল দিয়ে আমরা যখন হাফ লিখি এখানে ডেল বাই ডেল কিউব মানে কি জানি আমরা জেড, তাহলে জেড আর এখানে g11 এর মান হচ্ছে 1 ইকুয়াল টু তোমার যদি পার্শিয়াল করি তখন আমাদের করে আসে কি 0। তখন আমরা এখানে হাফেরটা করি তখন আমরা সেম ভাবে এখানে আই এর মান কি 1, তার আমরা এখানে জানি আই এর মান হচ্ছে গিয়ে 2, তার মানে আমরা এখানে 2 2 বসাই, আর এখানে হচ্ছে গিয়ে আমাদের এক্স এর উপরে জে এর মান যাবে, তাহলে জে এর মান আছে 1, তাহলে আমরা এখানে 1 বসাই। তাহলে এবার যখন আমরা মান বসাই তখন আমরা এখানে কি পাই ডেল বাই এই এক্স 1 মানে হচ্ছে গিয়ে এক্স, তার মানে 1, আর g22 এর মানও 1, এটাকে যখন আমরা আংশিক অন্তরীকরণ করি তখন আমরা 0 পাই। সেম ভাবে এখানে আমরা হাফ নিলাম, আর জি এর সাথে এখানে আই আই হবে মানে আই এর মান বসবে দুইবার, তাহলে এখানে কি আছে 2, তার মানে এখানে দুইবার 2 বসবে, আর নিচে বসবে জে এর মান, তাহলে এক্স এর উপরে বসবে জে এর মান, জে এর মান এখানে কি আছে 3, তাহলে এখানে আমরা 3 বসিয়ে দেবো। দেন এখানে আমাদের হাফ বসলো। এবার আমরা x3 মানে কি জানি জেড, সেই জেড বসালাম, আর g22 এর মান 1, তাহলে 1 করলে হয় 0। সেম ভাবে আমরা এখানে হাফ বসালাম, জি আছে 2 2 আছে না, এবার আমরা এখানে 3 মানে আই আই বসাবো, তার মানে এখানে 3 3 দুইবার বসবে 3 3, তো এখানে 3 এখানে 3, তারপরে এখানে আমরা x এর মান বসাবো জে মানে 1, জে আছে, তার মানে এখানে আমরা করলে হাফ আসবে, আর এখানে আমাদের ডেল বাই এখানে ডেলের এখানে আছে কি তোমার
3, তাহলে এখানে 3 যখন আমরা করতেছি 3টাকে আছে আমাদের x1 আছে, x1 মানে হচ্ছে y সরি x, তার মানে আমরা এখানে x বসাই দিলাম, তারপর হবে 1 = 0, কারণ আমরা জানি কি আমাদের যে থিমটা ছিল সেখানে কি ছিল x1 = x, x2 = y, আর হচ্ছে গিয়ে x3 যে x3 = আমাদের z এই মান ছিল, সেই মান হিসেবে আমরা এখানে মানগুলো বসাচ্ছি। তাহলে আমরা যখন এই অঙ্কটা করি তখন আমাদের এখানে লাস্টেরটা হচ্ছে গিয়ে 2, এখানে 3 আছে, তার মানে z এর মান এখানে 3 বসবে, আর এখানে আছে z এর মান 2, তার মানে এখানে আমরা জানি এইটা মানে হচ্ছে i, এইটা মানে হচ্ছে i, আর এইটা মানে হচ্ছে j, আর এইটা মানে হচ্ছে k। ঠিক আছে, এইটা আমরা জানি। তো এইটার বেসিসে আমাদের এই পুরো থিমটা হচ্ছিল। তো এইটা গেল। এবার আমরা হচ্ছে গিয়ে এখানে যখন কাজ করি তার মানে j এর মান নিচে বসে, তাহলে j এর মান আছে 2, সেই 2 বসাই দিলাম। তার এখানে হাফ হলো del/del, এখানে x² মানে হচ্ছে y, তাই y বসাই দিলাম। তাহলে এখানে আমরা হচ্ছে এখানে হচ্ছে y, আর এখানে যখন আমরা করি তখন আমাদের g33 এর মান 1, সেই 1 বসাইলাম আর করলাম 0। ঠিক আছে, এইভাবে আমাদের এখানে দ্বিতীয় অংশের যে প্রমাণ, সেই দ্বিতীয় অংশের প্রমাণ হয়ে গেল। এবার আমাদের বাকি রয়েছে তৃতীয় এবং চতুর্থ অংশ। তাহলে এবার রইল আমাদের তৃতীয় নাম্বার শর্ত। তৃতীয় নাম্বার শর্তে কি ছিল তোমরা একটু ভালোভাবে মনে করো। তৃতীয় নাম্বার শর্তে আমাদের ছিল গিয়ে এইখানে যে i, j i j কমা হচ্ছে k, আর এখানে শর্তে ছিল তৃতীয়তে হাফ, আর এখানে j এর সাথে i হবে, আর নিচে হবে গিয়ে x এর সাথে k। তার মানে এইখানে i j এর মান i এবং j এর মান সমান হবে, কিন্তু k এর মান কখনোই এই দুইটার সাথে সমান হবে না। আর 2 নাম্বার শর্তে ছিল i আর k এর মান সমান হবে, কিন্তু এখানে j এর মান কখনোই এটা সমান হবে না। তার মানে এবার আমরা লিখব যে 1 1 কমা k এর মান পুরাই আলাদা। এখন 1 1 এর সাথে আমরা আরো একটা মান লিখতে পারি, সেই 1 1 এর সাথে আমরা এবার 3 ও লিখতে পারি। সেম ভাবে পরেরটা যখন আমরা করব 2 এর সাথে 2 2 লিখব, পরের মানটা হবে পুরাই ভিন্ন। তারপরে 2 2 এর সাথে আমরা আরো একটা মান 3 3 লিখতে পারি, কিন্তু 2 2 2 লিখতে পারি না, তাহলে আমাদের প্রথম শর্তে চলে যায়। আমাদের এবার তৃতীয় শর্তের কাজ। তাহলে এবার আমরা 3 এর জন্য এখানে 3 3 লিখবো, আর 3 3 এর সাথে 1 লিখতে পারি, আবার 3 3 এর সাথে আমরা 2 লিখতে পারি। এই 6টা আমাদের আসে। তাহলে এই 6টার জন্য এবার যদি আমরা মান করি তাহলে সূত্রে বসাই, তার মানে এখানে হাফ আসে, আর এখানে আসে j এর মান, তাইলে আসবে কি 1 1 বাই এই যে 3 নাম্বার মানটাই k এর মানটা। তাহলে k এর মান এখানে আছে 2, তাহলে আমরা k এর মান 2 বসাই দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তাহলে এখানে যদি আমরা মান বসাই, সেখানে আছে হাফ, তাহলে হাফের জন্য আমাদের কি আসবে বলতো? এই হাফের জন্য আমাদেরকে এইখানে নিতে হবে কি, আমরা জানি এইখানে del x² আছে, আর x² মানে হচ্ছে y, আর এইখানে del আর হচ্ছে g 1 1 1 1 এর মান হচ্ছে 1, হয়ে যাবে 0। এইখানে আসবে হাফ, আর এইখানে আসবে del বাই এইখানে g এর সাথে আসবে কি বলতো 1 1, কারণ এখানের মানটা হচ্ছে প্রথম মানটা i এর মান হবে গিয়ে 1 1, আর এখানে হচ্ছে গিয়ে 3 নাম্বার মানে k এর মান মানে 3 আসবে। তাহলে হচ্ছে এখানে হাফ আর ডেল। তোমাদের এইখানে কাজ হচ্ছে কি ওই শর্তটাকে জাস্ট মনে রাখা, ওই শর্তটাকে মনে রাখে জাস্ট ওইখানে i j এর যে মানগুলো আছে সেই মানগুলোকে বসিয়ে দেওয়া, আর কোনো এখানে কিছুই না। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। এবার আমরা এখানে ডেল বাই ডেল, এখানে হচ্ছে গিয়ে x³ মানে হচ্ছে z, সেই z দিলাম, আর 1 1 এর মান 1, তার মানে এখানে ইন্টিগ্রেশন করলে পর আংশিক অন্তরীকরণ করলে পর আসে ও 0, সেই 0। এবারে হাফ, আর এখানে g এর মান হবে 2 2, কারণ এখানে i এর মান দুইটা i এর মান বসবে। তারপরে এখানে আছে গিয়ে x, k এর মান বসবে, আর k এর মান এখানে 1, তার মানে 1 এখানে, তাহলে আমরা হাফ দিলাম, আর ডেল বাই ডেল এখানে x1 মানে হচ্ছে গিয়ে x, তার মানে এখানে g22 এর মান 1, আমরা এখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে 0 পাই। এখানে আমাদের হাফ আসবে, আর জি এর মান আসবে 2 2, কারণ আমাদের i এর মান 2 2 বসবে, দুইবার i এর মান বসবে। তারপরে এখানে আমরা x দিয়ে দেব k এর মান, তাহলে k এর মান আছে 3, সেই 3 বসিয়ে দিলাম। এবার আমাদের ইকুয়াল দিয়ে হাফ বসাবো, হাফ বসানোর পরে এখানে আমরা x³ আছে, তাহলে x³ মানে হচ্ছে z, সেই z বসাইলাম, আর g22 এর মান 1, তো এটাকে করলে পর আমরা পাই 0। তাহলে এখানে আছে হাফ, তারপরে আছে 3 3, 3 3 বসবে কিসে, এইখানে যে z এর মান মানে i 3 3, তারপরে এখানে আছে g x, এখানে k এর মান বসবে, k এর মান হচ্ছে 1, সেই 1 বসলো, আর এখানে হাফ, আর এখানে আমরা
যে x1 মানে হচ্ছে x, সেই x বসাইলাম আর এখানে 1 দিয়ে 0 বসাই দিলাম। এবার আমরা সেম ভাবে এটাও হাফ বসাবো আর এখানে g এর মান আমরা 3 বসাবো, 3 3, তার মানে এখানে g এর সাথে i এর মান 3 3, আর এখানে x টু দি পাওয়ার k এর মান আছে এইটাই 2, তার মানে এখানে 2, আর আমরা 2 মানে কি জানি, 2 মানে হচ্ছে y, তাই y আর এখানে ডেল রইলো আর এই g33 এর মান 1 করলে পর আসে 0। এই হলো আমাদের শর্তগুলোর প্রমাণ। এভাবেই আমাদের তিনটা শর্তকে প্রমাণ করতে হবে। এরপরে চতুর্থ নাম্বার শর্ত আছে। চতুর্থ নাম্বার শর্ততে আমাদের কন্ডিশনে কি আছে, সবগুলা মান হবে গিয়ে কারো কেউ সমান নয়। তো এই তৃতীয় নাম্বার শর্তে এখানে কিন্তু একটা মাইনাস আছে, ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা মানের আগে এক একটা মাইনাস আছে। তৃতীয় নাম্বার শর্ত যেটা ছিল, তৃতীয় নাম্বার শর্তে তোমরা, আমি এখানে মাইনাস দেই নাই, প্রত্যেকটা মানের আগে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, ঠিক আছে, তোমরা এই মাইনাসটা দিতে আমি ভুলে গেছিলাম। তো এখানে শর্তটা তাহলে আমাদের কি দাঁড়াইলো, শর্তটা ছিল এই যে এরকম, আর এখানে একটা মাইনাস, আমি এই মাইনাসটা দিতে ভুলে গেছিলাম, যার জন্য আই এম এক্সট্রিমলি সরি। এখানে একটা মাইনাস আছে, কারণ হচ্ছে আই যে প্লাস হয় আর কে এর যে মানটা ওই মানটা মাইনাস হয়, কে যেহেতু এই মানে তৃতীয় নাম্বারে, তাই কে এর মানটা মাইনাস হয় সব সময়। তো এইভাবে আমাদের গেল। এবার আমাদের চতুর্থ নাম্বার শর্ত প্রমাণ করতে হবে, যেখানে আই জে কে কারো মানই সমান নয়। তাহলে সেইটা যদি আমরা প্রমাণ করি তাহলে আমরা কি পাই, আই জে যদি কারো মানই সমান না হয় তাহলে হবে এখানে 1 2, 3। তাহলে এইটার জন্য যখন আমরা করি তখন আমরা এখানে করলে পর অটোমেটিকই সব কি পাবো, 0। এই হচ্ছে আমাদের এইটার বিষয়। এর পরেরটা আবার 2 1 হবে গিয়ে 3। এইভাবে আমাদের চতুর্থ শর্তকেও সাজাতে হবে। তাইলে এখানে আমরা করি 1 2 3, তার মানে এখানে 2 3 1, আবার এখানে করব 3 1 2, ঠিক আছে। আবার এইটাকে আমরা উল্টো দিয়ে করব, 2 1 হবে 3, আবার এইখানে হবে কি 3 2 1, জাস্ট এইটার উল্টো মান, আবার এইখানে হবে কি 1 3 2। এই হবে যে আমাদের বিষয়, আর এইখানে হবে সবগুলো করলে পর 0, কারণ কেউ কারো মান সমান নয়। সুতরাং দিয়ে আমরা লিখব, সুতরাং আয়তাকার স্থানাঙ্ক আই জে কমা কে ইকুয়াল টু 0, আর এইখানে ব্র্যাকেটে হবে গিয়ে আই জে কে ইকুয়াল টু 1 2 3। এই ছিল আমাদের চারটা শর্তের প্রমাণ। এখানেই আমাদের এই অঙ্কটা শেষ হয়। এরপরও যদি কারো কোনো জায়গায় কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থেকো সকলে।